নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টকস অ্যাবাউট লাইফে আপনাদের স্বাগত জানাই। রামকৃষ্ণ পরমহংস দেব গ্রামীণ পশ্চিমবঙ্গের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। রানী রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে পৌরোহিত্য করেছিলেন। 1870 দশকের মধ্যভাগ থেকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বুদ্ধজীবীদের নিকট তিনি হয়ে উঠেছিলেন হিন্দু পুনর্জাগরণের কেন্দ্রীয় চরিত্র। তৎসঙ্গে সংগঠিত করেন একদল অনুগামী, যারা 1886 সালে রামকৃষ্ণের প্রয়াণের পরে সন্ন্যাস গ্রহণ করে তার কাজ চালিয়ে নিয়ে যান। এদেরই মধ্যে প্রধান শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণদেব তার জীবনে মানুষের জীবনে চলার পথের জন্য বেশ কিছু উপদেশ দিয়ে গেছেন, যেগুলোকে আমরা তার বাণীস্বরূপ জেনে থাকি। চলুন আজকে আমরা তারই কয়েকটা বাণী জেনে নিই। নিষ্ঠার পর ভক্তি, ভক্তি পাকিলে ভাব হয়, ভাব ঘনীভূত হলে মহাভাব, সর্বশেষে প্রেম। একা খেতে গাঁজাখোরের সুখ হয় না, ভক্ত গাঁজাখোরের ন্যায় একা মার নাম করতে তার মনে আনন্দ হয় না। হৃদয় সরোবর যখন কামনা বায়ুতে চঞ্চল থাকে, তখন ঈশ্বর দর্শন অসম্ভব। বিরক্ত বৈরাগী বলে সে দুদিনের বৈরাগী, পশ্চিমে চাকুরি জুটিলে তাহার আর বৈরাগ্য থাকে না। পাকাল মাছ পাকে থাকে বটে, কিন্তু পাক তার গায়ে লাগে না। মুক্ত পুরুষেরাও সেই রকম। জ্ঞান ও প্রেম সমেত আত্মাকে ব্রহ্মে সমর্পণ করার সাধনাই ব্রহ্মধর্মের সাধনা। যত মত তত পথ, আপনার মতে নিষ্ঠা রাখিও, কিন্তু অপরের মতের দেশ বা নিন্দা করিও না। কচ্ছপের মতো সংসারে থাকো, কচ্ছপ নিজে জলে চড়ে বেড়ায়, কিন্তু ডিম আড়াতে রাখে। সব মনটা তার ডিম যেখানে সেখানে পড়ে থাকে। মিথ্যেকে মিথ্যা দ্বারা বধ করা, সেটাও মিথ্যা। তুমি জীবনে যে কাজই করো না কেন, নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো, তাহলে মনের মধ্যে শান্তি পাবে, সাহস পাবে। পতঙ্গ একবার আলো দেখলে আর অন্ধকারে যায় না। পিঁপড়া ঘুরে প্রাণ দেয়, তবু ফেরে না। ভক্ত এরূপ হয়। জ্ঞান পুরুষ, ভক্তি স্ত্রীলোক। ঈশ্বরের বাহিরবাটিতে জ্ঞান যেতে পারে, কিন্তু অন্তঃপুরে ভক্তি ছাড়া আর কেউ যেতে পারে না। সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায়, সরল হলে উপদেশে শীঘ্র কাজ হয়। পাট করা জমি, কাকড় কিছু নাই, বীজ পড়লেই গাছ হয়, আর শীঘ্র ফল হয়। যারা কেবল কামিনী কাঞ্চন নিয়ে আছে, ঈশ্বরকে একবারও ভাবে না, তারা বদ্ধ জীব। ঈশ্বরকে ধরে সকল কাজ করো, নিরাপদে থাকবে। সংসার মদে মত্ত জীবের নেশা কাটাবার একমাত্র উপায় সাধুসঙ্গ। আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল, এ মত ভালো না বাবা। সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে তো একজনের কাছেই তো যাবে, তাই যে নামেই তাকে ডাকো না কেন, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো। জীবনে শান্তি পেতে মনের ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে যে বাবা। মনে যতক্ষণ কাম, ক্রোধ, লোভের বাস, সেখানেই সর্বনাশ। মনের যেমন বন্ধন আছে, তেমন মনের মুক্তিও আছে। এই সংসারে নয় তুমি ঈশ্বর প্রেমে নিজের চেতনাকে মুক্ত করবে, নয় তুমি সংসারের বন্ধনে বন্দী হবে।
তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো, তবেই তুমিও যে কোনো কাজের মধ্যেই ভক্তিরস খুঁজে পাবে। ঈশ্বর সর্বত্র বিরাজমান, তবে তার বহিঃপ্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক। তাই মানুষকে ঈশ্বর হিসেবে সেবা করো এবং মনের ভেদকে দূরে সরাও। যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন। একটা কথা সর্বদা মাথায় রাখবে, জীবনে গুরু সবাই হতে চায়, তবে শিষ্য হবে কয়জন? যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কিভাবে জগতের নিয়ম কানুন? তুমি জীবনে যতই সুন্দর হও আর যতই কুৎসিত হও, তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি ভক্তিই না থাকে তবে সবই নিরর্থক। যদি ঈশ্বরকে পেতে চাও তবে ঈশ্বরকে প্রেম ও ভক্তির বাঁধনে বাঁধতে শেখো, তবেই তাকে পাবে। তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস ও নিঃস্বার্থ প্রেম থাকে তবে জানবে তুমি সার্থক জীবনের অধিকারী। তোমার মনের মধ্যে কখনো লোভ, ক্ষোভ, হিংসা পুষে রেখো না, কারণ মন হলো মন্দির, সেখানে শুধুই থাকবে ঈশ্বরের নাম, ভক্তি, প্রেম। একমাত্র জ্ঞান, দয়া, প্রেম ও ভক্তি মানুষের চৈতন্যকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম। এ জগতে সাংসারিক বিষয়ের প্রতি মোহ মানুষকে জেদি করে তোলে, আর মোহ হলো একটি ভয়ঙ্কর বন্ধন যা তোমায় শুধু কষ্ট দেবে। শিশুসুলভ একটি সৎ ও সরল মনের মাধ্যমে যদি তার কাছে প্রার্থনা করো তবে তোমার প্রার্থনায় নিশ্চিত তিনি সাড়া দেবেন। বন্ধুরা, আজ আমরা রামকৃষ্ণদেবের অতি মূল্যবান 30খানি বাণী আপনাদের শোনালাম। এই বাণীগুলি আপনারা শুনলে আপনাদের মনের মধ্যে শান্তি আসবে এবং আপনারা জীবনে সঠিক দিশার দিকে এগিয়ে যাবেন। পরবর্তী সময়ে আমরা রামকৃষ্ণদেবের আরও বাণী নিয়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। আমাদের এই ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে এই ভিডিওটি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।